গুড মর্নিং। এখন ঘড়িতে ঠিক সকাল 4টে বাজে। এটা আমি ঠিক দুদিনের ভিডিও দিচ্ছি। ঘুম থেকে উঠলাম একটা কলে, মোবাইল কলে। উঠে বাইরে দরজা খুলে দেখি, ওরে বাপরে বাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারদিক জলে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপার, খালি জল জল আর জল। স্ট্রিট লাইটটা জ্বলছে আর চারদিকে জল দেখে তো আমার মাথা ঘুরে গেল। বাবারে, এত জল কোথা থেকে আসছে! পরের দিন শুনলাম সারা রাত বলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারিনি। এত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ তো শুনেছি, তো এই পরিমাণ বৃষ্টি যে হবে তা তো বুঝতেই পারিনি। এটা আমি কুচবিহার শহরের থেকে ব্লগ দিচ্ছি। কুচবিহারে সেদিন বিশাল বীভৎস অবস্থা ছিল। এসব দেখে টেকে তো আর কি করব, ভয়ের চোটে ঘুমই তো আসলো না। তারপরে উঠে স্নান পুজো করে নিলাম। গোপাল যে আমি সেবা দিয়ে সমস্ত ভগবানকে সেবা দিলাম, আরতি করিলাম। এই যে আমার পুজো মন্দির, সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম, একবার দর্শন করো। ভগবানের কাছে বললাম সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ থেকে আমাদের মুক্ত করো। ব্যাস এইটুকু আর্জি জানালাম। ভালো করে মন দিয়ে পুজো আর্চা করলাম। মাকে ডাকলাম, হনুমানজিকে ডাকলাম, গোপালজিকে, রাধা কৃষ্ণনজিকে, সবাইকে এই পরিস্থিতির কথা জানালাম। তারা তো সবাই জানেন, সবাই যা দেখছেন, কিন্তু ওই মন মানে না। তারপর আবার চলে আসলাম বারান্দায়, বসে বসে ভাবলাম আজকে এখানে বসেই চা খাবো। আমি আর হাজব্যান্ড বসে পড়লাম লিকার চা নিয়ে। ভালোই লাগছিলো একদিক দিয়ে, ঘরের মধ্যে যারা থাকে তাদের তো কোনো অসুবিধে নেই, কিন্তু যারা বাইরে বেরোবে তাদের কি পরিস্থিতি বলো। চা দিয়ে শুরু করলাম, গুড মর্নিং সবাইকে, লিকার চা দিয়ে। বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আর যে জল তো দেখাই যাচ্ছে, চারদিকে জলে ভর্তি। এই দেখুন কী অবস্থা, কোমর অবধি জল। বাবারে বাবা, মানুষ কোথায় যাবে? নিত্য নৈমিত্তিক কাজ তো বন্ধ থাকবে না, স্কুল কলেজ অফিস কিছুই বন্ধ নেই। এই যে মাছওয়ালা মাছ দিতে এসেছে, এবার মাছ নেন মাছ নেন বলছে, মাছ নেবে কি করে, মাছটা কাটবে কোথায়? এই দেখুন সব যাচ্ছে এখান দিয়ে। রিক্সা তো প্রায় ডুবো ডুবো অবস্থা, বৃষ্টিও কমছে না, জলও নামছে না, কী যে বীভৎস অবস্থা সে কি বলবো। ভীষণ খারাপ লাগছিল, চারদিক থেকে ভয়ই লাগছিল। এই দেখুন কি অবস্থা, জল সবাই কোমর অবধি জলে ভর্তি। এই যে গাড়ি যাচ্ছে, কি বীভৎস অবস্থা, বাবারে বাবা। ইস, কেমন লাগলো সবার ভিডিওটা জানাবেন অবশ্যই।